না, দেখেন, এই যে আমি আপার কাছে শ্রদ্ধা রেখে ওই কথাটা একটু বলছি যে আমাদের দেশে বাসর সরকারি নিউজ এজেন্সি, সেখানে রিপোর্ট হয়েছে এই বাইরের যে বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট ভোটের রেজাল্ট পাল্টিয়ে দিতে পারে। হুম। আপনার কালের কণ্ঠে ছাপা হয়েছে, তারপরে আপনার প্রথম আলোতে একটা অ্যানালাইসিস হয়েছে, ছাপানো হয়েছে এবং অ্যানালাইসিস হয়েছে যে 10,000 ভোটের ব্যবধানে 130টি আসনের ভোট হেরফের হয়ে গেছে আগে। এটার একটা জরিপ দিয়েছে। সুতরাং এটা একটা মেজর বিষয়, মেজর বিষয়। এবং সেখানে আপনি খেয়াল করে দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তরুণরা অনেক আসনে জিতবে, তারা মন্ত্রীও হতে পারে কয়েকজন। তো তাহলে শিক্ষামন্ত্রী। এটা কি করে জানে? আপনি বলেন। হা না ভোটে তার মতো করে রেলগাড়ি চালিয়ে দিছে। হ্যাঁ, এবং পুরা সরকারি মেশিনারি পুরাটা আপনার হা ভোটের পক্ষে কথা বলছে। আপনি বলেন তো, এর ভিতরে না ভোট নাই? ওনার তো না ভোট এলাও সরকারকে ট্যাক্স দেয়, হা ভোট এলাও ট্যাক্স দেয়। তিনি বলবেন, ক্যাম্পিং করবেন। হ্যাঁ, টুলিয়াপা তো খুবই কঠিন দায়িত্ব পালন করেছেন। আমি তাকেও বলতে পারি যে এটা প্রচার করবে, সরকারের পক্ষ থেকে প্রচার করবে, ঠিক আছে, যে আপনারা এরকম একটা জিনিস দেওয়া হয়েছে, এটাতে হা অথবা না দেন। কিন্তু এই যে আপনার সংস্কারে 84টা সংস্কার তার 4 দফার ভিতরে নিয়ে আসছে, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো নাই। কিন্তু জনগণকে এত বোকা ভাবা তো ঠিক নয়। কারণ ঐক্যমত্য কমিশনের মিটিং প্রত্যেকটা কিন্তু লাইভ প্রচার হয়েছে, এবং আমরা তখনই ভোটাররা ডিসিশন নিয়ে ফেলছে যে কোনটাতে হা আর কোনটাতে না দিবে। এটা তো বুঝতেই পারছেন। সুতরাং ধরেন এই যে উনি রিস্কটা নিলেন, আপনি বলেন তো যদি না ভোট দিতে কি হবে? তার মানে কি অভ্যুত্থান ঘটে নাই? শিশু থেকে কি 1400, জাতিসংঘ রিপোর্ট দিচ্ছে 15 তারিখ পর্যন্ত 1400 ছাত্র জনতা শিশু মারা গেছে, নিহত হয়েছে, এগুলো ঘটে নাই? আর অভ্যুত্থানকে স্মরণ করব না আমরা? আমি তো চাই যে এনসিপি টিকে থাকলে ভালো হতো। তারা উপদেষ্টা ছিল, উপদেষ্টা ছেড়ে আসছিল 3 জনই। এখন এনসিপি একটা ব্যান্ড ভুলে আছে, অভ্যুত্থানের শক্তি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে তরুণরা অগ্রভাগে ছিল, কিন্তু কোন তরুণরা নেতৃত্ব এত বিতর্কিত হয় নাই। আবার তরুণরা সরকারেও অংশগ্রহণ করে নাই। আবার পার্শ্ববর্তী দেশ নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সেখানেও তরুণরা সরকার পাল্টায় ফেলছে, কিন্তু তারা সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একবারের জন্য বলে নাই যে তোমরা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও, লেখাপড়াও করো, তোমরা সরকারও ঠিক আছে চালো। ওনারা বলছেন সবাই উদ্যোক্তা হয়। উনি ব্যবসায়ী বলে কি সবাই ব্যবসা করবে? হ্যাঁ, ব্যবসা করতে পারবে? সবাই ব্যবসা পারবে? এখন ওনারা, এখন আগে কোঠার আন্দোলন করতে গিয়ে এখন ছাত্রদের মাথার ভিতরে ঢুকছে, মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। মব সন্ত্রাস সারা দেশে এখনো আছে। হ্যাঁ, সব জায়গায় শক্তি প্রয়োগ করে দাবি আদায় করে। এই কয়েকদিন আগে মাহাদি নামে এক ছেলে, হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েট পাস, ও থানায় ঢুকছে, তার 2 জন পরিচিত লোক গ্রেপ্তার হয়েছে, ওসিকে ধমক দিচ্ছে, ছাড়েন, ছাড়েন। আপনি জানেন এই থানা আমি পুরাই দিছি, আপনি ছাড়েন। হ্যাঁ, তাকে ছাড়ছে। আবার আপনি দেখেন কোর্টে গেছে, কোর্টও তাদের জামিন দিয়ে দিছে তাকে। বলেন এর চাইতে আর সাক্ষ্য কি চান? এখন এতে আমার কাছে মনে হচ্ছে যে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এখনো টমার থেকে বেরোতে পারে নাই, এমনকি বিচার বিভাগও টমার থেকে বেরোতে পারে নাই। সেই বিচার বিভাগ বিচারক যদি জামিন না দিত, দেখা যেত তো ওখানে মব সন্ত্রাস চলে গেছে। সুতরাং এই দেশের যে যুব সমাজের যে মনোজগতের যে পরিবর্তন এই ডক্টর মোহাম্মদ ইউনূস ঘটিয়ে দিছে। হ্যাঁ, এরপরে আপনি খেয়াল করে দেখেন, এখন আর কোন ছাত্র লেখাপড়ার দিকে মন নাই, জি। সব মানে এমপি হয়ে এটা একবারে আমি মন্ত্রী কদিন হতে আগে চায়। প্রেস সচিবের সাথে কথা বলবার সুযোগ হচ্ছিল একটা এমন একটা আয়োজনে। আমি জিজ্ঞাসা করছিলাম যে এই যে দায় মুক্তি, এটা কি আসলে জুলাই যোদ্ধাদের জন্য এখনো যারা যা করছেন সেটাও তাদের দায় মুক্তি কেন? আপনি যে প্রসঙ্গটা বলছেন আমি জিজ্ঞাসা করছিলাম যে ইনারা কি আসলে এই কাজগুলোর জন্য দায় মুক্ত হবেন কিনা। যাই হোক, খুব স্পষ্ট হতে পারিনি মনে হয় আমি। কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম ওটাকে একটু বলবেন যে ডক্টর ইউনূস কি তার অবস্থান পরিবর্তন করেছেন? আপনার নাকি মানে বিশ্লেষকটা ভুল প্রমাণিত হলেন? আগে যেই বিশ্লেষণ ছিল, ডক্টর ইউনূস কি অবস্থান পরিবর্তন করেছেন?